সবার প্রথমে প্রত্যেকটা ছাত্রকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং তার সঙ্গে তার গার্জেনদের, বাবা মা কাকা যারা তোমাকে সাহায্য করেছে, মানে প্রদীপের তলে অন্ধকারে যে কাজটা করেছে তাদের সবথেকে বেশি অভিনন্দন আমি জানাবো, আমার হৃদয় থেকে অভিনন্দন জানাবো। আপনাদের 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর যে কঠোর পরিশ্রম করেছে, আজকে তার ফল পেলেন। তার জন্য আন্তরিকভাবে আপনাদের গার্জেনদের স্বাগত ও আমার চ্যানেল, এবং অভিনন্দন তো রইলই। তার সঙ্গে বেশ কিছু গার্জেনদেরও জানাবো যারা 22, 23, 24, 25 সালে চান্স পেয়ে গেছে, অথচ আমার ভিডিওগুলো দেখে এবং কমেন্ট করে। তাদের কথাও আমি ভুলিনি, তাদেরও আমি অভিনন্দন জানাবো। তার সঙ্গে ছাত্রদেরও অভিনন্দন জানাবো। তোমাদের পরিশ্রমের ফল, কালকে একটি শুভ দিন ছিল, রথযাত্রার দিন, ঠিক 11টা নাগাদ তোমার সেই ফলটা পেয়েছো। দেখো, পরিশ্রমের কোনো দিন বিকল্প হয় না। যাই হোক, পেয়েছো, নামের আগে ডক্টর বসাতে পেরেছো। আজকে আর একটি কথা বলে নিচ্ছি। দেখো, সব যদি ঠিক ঠিক চলে তাহলে কিন্তু সেপ্টেম্বর মাসের মাঝামাঝিতে কলেজ শুরু হবে, সব যদি ঠিকঠাক চলে। আর অবশ্যই দুটো অ্যাফ্রন কিনে রেখে দিও, অ্যাফ্রন ছাড়া কলেজে ঢোকা যাবে না। আর যারা মনে করছো পড়াশোনাটা শুরু করবে, আমার মনে হয় এত তাড়াতাড়ি করা ঠিক হবে না। আগে থেকে বই কিনতে যেও না। এক একটা কলেজ এক একটা রাইটারের বইগুলো নেয়, সেখানে গিয়ে তোমরা সিনিয়রদের সঙ্গে কথা বলে বইটা কিনে নিও, তাতে সুবিধা হবে। এটা তো গেল, আবার তোমাদের অভিনন্দন জানাচ্ছি। যাই হোক, এইবার যে পরবর্তী যে জিনিসটা আসছে, কালকে তো রেজাল্টটা বেরোলো। অনেক ছাত্র এখনও বিশ্বাস করতে পারছে না তারা সিটগুলো পেয়েছে। যে কাট অফ নিয়ে আজকে বিশেষ আলোচনা করার ইচ্ছা নেই, কিছু কিছু জায়গায় কিছু কিছু ছাত্র কমেন্ট করছে, সেগুলোর উত্তর দেব। দেখো, আমি তোমাদের ভিডিও কমেন্টে উত্তর দিই না সব সময়, কিন্তু আমি ভিডিওর মধ্যে মেন জিনিসটা নিয়ে আলোচনাটা করিয়ে দিই। প্রথম থেকে তুমি যদি দেখো, 25 সালের শেষের দিকে বলছিলাম ফিজিক্সের উপর জোর দাও, ফিজিক্সের উপর জোর দাও। আর ইশারায় ইশারায় আমি বুঝাচ্ছিলাম 150 মিনিটে 150টা কোশ্চেন, অর্থাৎ 600 কাট অফ যাবে। কেন, এনটিএর গ্রাফ, যে কাট অফের যে গ্রাফ, সেই গ্রাফের দিকে তাকালেই বোঝা যাবে। কিন্তু দেখো, টেস্টামে যে পরীক্ষাটা হয়েছিল, যদি কাউন্সিলিংটা হতো, ঠিক 600ই কিন্তু যাচ্ছিল। এরপর যখন পরীক্ষাটা হলো, তখন আমি প্রথম তোমাদের জেনারেল কাজদের বলেছিলাম যে 15 মিনিট আর 45টা দিন এক্স ফ্যাক্টর হতে চলেছে এই 21শে জুনের। সেটাই কিন্তু তলে তলে বিপ্লব ঘটেছে। আমি একটা ভিডিওর মধ্যে বলেছিলাম, যারা 10-5 নম্বর কাট অফ পেতে কম ছিল সেই সময় 580-70, তারা আদা জল খেয়ে তারা সেই লড়াইটা লড়েছে। সেই জন্য একটু কাট অফটা বেশি বলে মনে হচ্ছে। ছাত্ররা কিন্তু পড়াশোনাটা করেছে, তার ফলও তারা পেয়েছে। এইবার আসছি, দেখো, আমাদের রাজ্যে সবথেকে বেশি কাট অফ আমি তোমাদের দিয়েছি, সবথেকে বেশি। এর ফলও তো আমার ভুগতে হয়েছে, নানা রকম নেগেটিভ কমেন্টগুলোকে আমার সহ্য করতে হয়েছে। সবথেকে বেশি আমি চুপ করে বসেছিলাম এবং ইশারায় ইশারায় তোমাদের সব কিছুই আমি বোঝানোর চেষ্টা করছিলাম, কমেন্টে এমনকি উত্তর দিচ্ছিলাম না। 510, 5, 15 বলে তোমাদের খুশি করার উদ্দেশ্য আমার ছিল না। দেখো, আমি ভালোবেসে তোমাদের ভিডিওগুলো বানাই, এখানে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি কাউন্সিলিং করাই না, বইয়ের কোনো অ্যাড করি না, কিছুই আমি করি না। জাস্ট টেকনিক্যাল দিকগুলো তোমাদের আমি বোঝানোর চেষ্টা করি। আজকে বুঝতে পারছো, নিট পরীক্ষায় পাশ করতে গেলে পড়ার পাশাপাশি টেকনিক্যাল দিকগুলো তোমাকে নজর রাখতে হবে। অর্থাৎ তোমাকে একটা কোচ চাই যে তোমাকে সঠিক পথে নিয়ে যাবে। যাই হোক, অত দিয়েছিলাম। তারপর
আমি আমার কাট অফটা বারবার পরবর্তী ভিডিওতে আমি যে 536 ইউআরতে যে কাট অফটা দিয়েছিলাম সম্ভবত জুন মাসের 24-25 তারিখ হবে। সে থেকে ইশারা বোঝাতে যাচ্ছিলাম, কেন না এত কাট অফ কেউ দেয়নি, মনের মধ্যে একটা ভয় কাজ করছিল। ঠিক দেখো, যখন কলেজগুলো ওপেন হলো তখন যখন নতুন কলেজগুলো ওপেন হওয়ার কথা হলো, প্রত্যেকটা কাট অফ থেকে কত নম্বর ক্যালকুলেশন করে তোমাদের আমি বলেছিলাম, আবার তোমাদের মনে করে দিয়েছিলাম। যাই হোক, সেটা যা হওয়ার হয়ে গেছে। প্রতি বছরই এরকম ধরনের ঘটনা ঘটে। গতবারও এরকম 480 কাট অফ যাবে বলছিল, আমি 507 কাট অফ দিয়েছিলাম গতবারে। এরকম ধরনেরই আমার নেগেটিভ কমেন্টগুলো আসছিল। দেখো, শেষ রাউন্ডে 200 সিট পাওয়ার জন্য 2 নম্বর কমে ওখানেও 100% মিলিয়েছিলাম। আর সব থেকে অসুবিধায় পড়েছিলাম 24 সালে, আমি 637 দিয়েছিলাম, যেখানে 600-র উপরেই কেউ বলছিল না। শেষ একদম কাউন্সিলিংয়ে আগের দিন 2 নম্বর বাদ যায়, তোমরা জানো ফিজিক্সের ব্যাপারটা নিয়ে। কাট অফটা কিন্তু পরীক্ষার পরের দিন দিয়ে দিতে হয়, তারপরে কিন্তু এইগুলো ঘটনাগুলো ঘটে। এগুলো তো আমরা পরে ঠিক করতে পারি না। দেখো, প্রত্যেক বছর দেখো পরীক্ষার পরের দিন কাট অফটা দিই, আর পরীক্ষার রেজাল্টের মধ্যে মাঝে কোনো কাট অফ আমি চেঞ্জ করি না, সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জটা আমি করি না। যাই হোক, যেটুকুনি যা হলো। সেমি গভর্নমেন্টের ব্যাপারে অনেকে কোশ্চেন করছো কি হবে। দেখো, এখন থেকে 20 ঘন্টা আগে লাস্ট যে ভিডিওটা দেওয়া আছে, সেমি গভর্নমেন্টে পরিষ্কারভাবে বলে দেওয়া আছে, ফার্স্ট থেকে থার্ড রাউন্ডের মধ্যে যদি চান্স পেতে চাও, জেনারেল কাস্টে যে কাট অফ যাবে গভর্নমেন্টের, সেখান থেকে 30টি নম্বর মাইনাস হবে ওবিসি পর্যন্ত। আর ইডাব্লিউএসও বলা আছে, ভিডিওটা দেখে নেবে, ওখানেও 100% মিলার পথে বা মিলবে। তারপরে দেখো, লাস্ট 3টে ভিডিও মানে 24 ঘন্টার মধ্যে দেওয়া, 24-36 ঘন্টার দেওয়া এই লাস্ট ভিডিওগুলো, নামগুলো তোমাদের বলে দিচ্ছি। সিট ইনক্রিজের পর কাট অফের কী পরিবর্তন হবে, এইটা সেমি গভর্নমেন্ট মানে কালকেরটা, তার আগের দিন সিট ইনক্রিজ হয়েছে, অল ইন্ডিয়ার কাট অফ কত হতে পারে সেটা দেখো। এই পরপর 4টে যদি দেখো ক্লিয়ার হয়ে যাবে আজকে। আর এছাড়া কিছু আলোচনা করব না এই মুহূর্তে। ছাত্রদের মধ্যে কোন কলেজ পাবো, এটা একটা চাহিদা প্রবল থেকে প্রবলতর হয়ে উঠেছে। দেখো, 25টা কলেজ, 5টা করে কাস্ট মানে 125, এর হিসাব করতে 5-7 দিন 10 দিনের নিচে কোনো মতেই হবে না। যদি অর্ধেক হয়ে যায় তোমাদের জানাবো। আর কলেজ চয়েসের ব্যাপার নিয়ে ভিডিও সামনে তোমরা দেখতে পারবে। এত তাড়াহুড়োর ব্যাপার নয়, নামের আগে ডক্টর বসেছে, সেটা নিয়েই এখন একটু আনন্দে থাকো। এইবার কাট অফ নিয়ে ব্যাপারটায় আসছে। দেখো, নম্বরের সঙ্গে অল ইন্ডিয়া র্যাঙ্ক কি করে আমি মিলাতে পেরেছি জিনিসটা দেখো। কত র্যাঙ্ক হলে তুমি একটি সিট কনফার্ম হবে, এই দিয়েও ভিডিও দিয়েছি 3 দিন থেকে 4 দিন আগে। আমি ইয়েদের বলেছিলাম, এসসিদের 1,98,000 অবধি যেতে পারে থার্ড রাউন্ড পর্যন্ত, বা কলেজ রাউন্ডও যদি নাও যেতে পারে, আর 2 লাখ টাচ করতেও পারে। আর একটি ইউআরদের তো বলেইছি 1,53,000 মতন যেতে পারে। তাই 1,53,000 আর নম্বরের সঙ্গে ম্যাচিং দেখো। আর ইডাব্লিউএস দেখো, আমি বলেছি 1,29,500 মানে 30-এর মতো, সেখানে কিন্তু ওদের নম্বরটা আছে 473, আমি 479 দিয়েছিলাম, 8-71, ওই জায়গাটা দেখো কেমনভাবে মিলেছে। প্রত্যেকটা কাস্ট অল ইন্ডিয়া র্যাঙ্কের সঙ্গে ম্যাচিং করাটা খুব চ্যালেঞ্জ ছিল আমার কাছে, খুবই চ্যালেঞ্জ, এটা খুবই কঠিন কাজ। এবং প্রত্যেকটা কাস্টে নম্বরের সঙ্গে আর অল ইন্ডিয়া র্যাঙ্ক কত হবে সেটা দিয়ে আমি মিলাতে পেরেছি। এবং 2-4 দিন আগে অল ইন্ডিয়া র্যাঙ্ক কত হলে বলেই দেওয়া তোমাদের ছিল, এটা একটা বড় পাওনা। এইবার একটি খুব ভালো খবর তোমাদের জানাবো। যখন আমি তোমাদের লাস্ট দিনের ভিডিওটায় বলছিলাম 400টা সিটের ইনক্রিজ করার কথা আছে, 325 আমরা পেয়েছি। আমার হিসাব কিন্তু
25 পর্যন্ত ধরে নাও, 75 কিন্তু আমি ফাঁকা রেখেছি। এইবার যদি কেউ একটু আটকায় তাহলে কিন্তু ওই 75টা সিটের যেটা প্লাস হবে সেখান দিয়ে বেরিয়ে যাবে, প্রয়োজনে সে কিন্তু 5th রাউন্ড 6th রাউন্ডের সিট পাবেই পাবে। আর ইউআরের একটু অসুবিধা হয়েছে, অসুবিধাটা আমার নয়, 536 - 8 বলেছি 28। দেখো যখন বোনাস নম্বরগুলো দেয় আমাদের কাট অফ দেওয়ার পর প্রায় 8-10 দিন পর আমার হিসাবে 6 নম্বর বোনাস আসে, 4 নম্বর এমনি কমন। এইটা কিন্তু এর জন্য 28-এর সঙ্গে তুমি যদি 4 যোগ দাও, আমি দুটো ভিডিওতে বলেছি এটা হাতির দাঁতের মতন দেখতে লাগবে, এটা আমার পাঞ্চ করা নেই হিসাবে, তোমরা সকলে জানো, বারবার বলেছি আমার কাট অফের মধ্যে এই 3-4টে ফ্যাক্টর পাঞ্চ করা নেই। আমি যদি পাঞ্চ করে দিতাম একদম 32-32 মিলেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ মিলেছে। অর্থাৎ যদি কেউ আটকেও যাও, যদি 1জন 2জন 4জন 7জন যদি আটকাও, ওই 75 যেটা ফাঁকা জায়গাটা আছে সেটাই তোমরা শূন্যস্থান পূরণ করবে। 75 মানে কম বেশি 21টা না 22টা ইউআর এরকম একটা আসবে হয়তো, সেখান দিয়ে 700-800 অল ইন্ডিয়া র্যাঙ্কটা আরও পিছনের দিকে চলে যাবে। আর সবার শেষে আজকে আর কোনো কথা না বলে বলছি, ওই জায়গাটা 532, 33, 34 যারা পেয়েছো অল ইন্ডিয়া র্যাঙ্ক আর নম্বরটা আমাকে দাও, এটা আমার খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। আর মাঝে কোনো ভিডিও থাকলে অবশ্যই তোমাদের আমি দেব। আজকে আনন্দ করো, এখন এই 4-5 দিন আর এইসব নিয়ে আর কোনো আলোচনা নয়। কয়েকদিন পর তোমরা কলেজে যাবে, সেটার প্রস্তুতিটা নাও। আর কাউন্সিলিংয়ের ব্যাপারটা সেমন কিছু কঠিন নয়, অতি সহজ, 2-3টে ভিডিওর মধ্যে দিয়ে তোমাকে আমি বুঝিয়ে দিতে পারবো। আর কাউন্সিলিংয়ে কী নিয়ম হতে পারে একটা ভিডিও দেওয়া আছে 4-5 দিন আগে, সেটা দেখে নিও। যদি আজকের ভিডিও তোমার যদি ভালো লাগে আর আমার চ্যানেলটা তোমাদের যদি ভালো লাগে, কতটা ভালো লাগলো সেটা কিন্তু কমেন্টের মধ্যে দিয়ে জানাবে। এর অপেক্ষায় কিন্তু আমি বসে থাকলাম।